হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাচ্ছি লাউ চিংড়ি। লাউ চিংড়ি করতে গেলে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ভেজে রেখে দিয়েছি। দেখুন একটু তেলও আছে, ভেজে রেখে দিয়েছিলাম বলে। আর কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা চেরা, তেজপাতা আর জিরে। আর দেখুন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা, তেজপাতাও আছে। এগুলো বেশ ভালো লাল লাল হয়ে গেলে তারপরে আমি লাউগুলো দিয়ে দেব। একটু বেশ ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে একটা সুন্দর সেন্ট আসে। ভাজা ভাজা লাল লাল হয়ে এসছে। এইবার আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে, একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা। একটু ভালো করে নাড়িয়ে এবার আমি লবণ দিয়ে দিলাম। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। লবণটা দিলে লাউটা বেশ ভালো মজবে। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। দেখতে থাকুন। এইবারে আমি খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। ভালোই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। লাউটাও কিন্তু খুব সুন্দর, কচি লাউ, অল্পতেই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু হলুদ দেব। লঙ্কা তো ফোড়ন দেয়াই আছে, সামান্য একটু হলুদ ফোড়ন দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন। আমি একটুখানি বেশিই দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়েছে। বাহ, দারুণ সেদ্ধ হয়েছে। এইবার আমি চিংড়িগুলো ভাজা আছে, চিংড়ি সমেত তেল দেখুন ভাজাই আছে, আমি এটা ঢেলে দিলাম। ঢেলে আর একটু নাড়িয়ে দিতে হবে এটা। লাউগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর চিংড়ি ভাজাটা দিলে চিংড়িগুলো কিন্তু ঠিক ঠিক থাকবে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখতে থাকুন। আমার কিন্তু এবার লাউটা হয়ে এসছে, লাউ চিংড়ি। এইবার আমি একটু ভাজা ধনে জিরে গুঁড়ো ভাজা আছে, আমি একটু ছড়িয়ে দিলাম। অল্প করে দিলেও হবে, দিলে বেশ এটা স্বাদ আছে। দেখুন চারদিক থেকে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে। মানে মশলাটা দিয়ে বেশ ভাজাটাও সুন্দর হয়েছে আর তরকারিটাও কিন্তু ভালো মজেছে। আপনারা এইভাবে করবেন, করে আমাকে জানাবেন। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাউ চিংড়ি হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।